বেক্সিমকো গ্রুপের মালিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। মোবাইল ফোনে তিনি ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন। সূত্রের দাবি, তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। আলোর পথে নতুন দিশা। তবে কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই। তাকে যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে। সূত্রের বরাতে খবর পাওয়া যায়, কারাগারে বসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান। অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি, যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে যোগাযোগের সুযোগ মিলছে তার। আর এই যোগাযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি। এ বিষয়ে আইজি প্রিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন কালের কণ্ঠকে জানান, ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয়, তবে তিনি তথ্যটি যাচাই করে দেখার কথা জানিয়েছেন। তিনি আরও জানান, সালমান এফ রহমানকে যে জোনে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোন যাওয়ার সুযোগ নেই। মামলার কারণে আদালতে যাওয়া আসার সময় তাদের দুবার করে চেক করা হয়, আর তাকে যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে। সূত্র জানায়, নতুন আইজি প্রিজন্স কেন্দ্রীয় কারাগারে যোগদানের পর যথেষ্ট কড়াকড়ি আরোপ করা হলেও অসাধু কিছু কারা কর্মকর্তা ও কারারক্ষী কেন্দ্রীয় কারাগারে তাদের অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কারাগারের একজন কর্মকর্তা জানান, আইজি প্রিজন্সকে অন্ধকারে রেখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কিছু কর্মকর্তা এমপি মন্ত্রীদের কাছ থেকে অনৈতিক সুবিধা দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করছেন। গেল 18 সেপ্টেম্বর সিআইডি জানায়, রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রায় 1000 কোটি টাকা বা 83 মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17টি মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী পরিচালিত সিআইডির অনুসন্ধানে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ভাই বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরই আত্মগোপনে চলে যান সালমান এফ রহমান। বেশ কয়েকদিন পালিয়ে থাকার পর 13 আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। মাজহারুল আলম, কালের কণ্ঠ।